যেসব আপুরা কাকিমারা তোমরা এই যে বড়ি খেতে বেশি ভালোবাসো তাদের জন্য আজকের রেসিপি। এটা আমি মুসুরের ডাল আর মুড়া দিয়ে এই বড়িটা বানিয়েছি। আর বড়ি বানাতে কিন্তু এখন আর মাছের ডাল বা পাকা চাল কুমড়া এগুলো অ্যারেঞ্জ করা অনেক কঠিন হয়ে যায়। এগুলো না হলেও কিন্তু বড়ি হবে। সব ডাল দিয়ে আর পেঁপে গাজর মূলা সব কিছু দিয়ে কিন্তু বড়ি হবে, আর সব ধরনের ডাল দিয়ে। আজকে আমি ভাঙা মুসুরের ডাল, এটা একটু সস্তায় কিনতে পাওয়া যায়। হাফ কেজি ডাল এখানে 50 টাকা দিয়ে আমি কিনেছি। কিনে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত ভিজিয়ে রেখে এই তো সকালে খুব ভালোভাবে কচলিয়ে, খোসা যেন না থাকে, কচলিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে দেখো যে শিলপাটা বেটে নিতে হবে। আর শিলপাটা বাটাটাও কিন্তু খুব সহজ। সারা রাত যেখানে তুমি মুসুরের ডাল যেটা ভাঙা ডাল সেটা একদম পাতলা হয়, আর বাটতে কিন্তু খুবই মানে তাড়াতাড়ি হয়ে যায়, নরম হয়ে যায় যেহেতু ডালটা, তোমরা তাড়াতাড়ি বাটতে পারবে। বাটতে কিন্তু শক্ত লাগবে না, একদম সফট নরম। আর দুইবারে আমি বেটে নেব, ডালটা একদম মিহি করে বাটতে হবে। আর বড়ি দিতে তোমরা শিলপাটায় বেটে নেবে ডালটা, যে কোনো ডাল দিয়ে করো না কেন। ব্লেন্ডারে করলে একটু দানা দানা থেকে যায়, এতে করে বড়িটা কিন্তু খুব একটা ভালো হয় না। তোমরা নিজেরা বাটতে পারো বা অন্য কাউকে দিয়ে বাটিয়ে নিতে পারো। আর আমরা বড়ি যখন দেই একবারই তো দেই, বারবার তো আর বড়ি দেই না। একদিনই একটু কষ্ট হবে না হয়। হাতের তৈরি একদম ফ্রেশ, একদম ফ্রেশ হাইজেনিকভাবে তোমরা বড়ি তৈরি করে তোমরা সারা বছরের জন্য সংরক্ষণ করে খেতে পারবে। আর শীতের সিজনটাতেই কিন্তু বড়ি খুব ভালো লাগে। লাউ ঘন্ট, তারপর হচ্ছে যে বাঁধাকপির ঘন্ট, আর যে কোনো মাছ রান্নাতে সবজির সাথে একটু তেল দিয়ে ভেজে দিয়ে দেবে, খুবই ভালো লাগে। আবার আমি এই যে মূলা দিয়ে করেছি, যেহেতু মুসুরের ডাল দিয়ে। এই বড়িটা কিন্তু শুটকি মাছের সাথে রান্না করলে ভীষণ মজা হয়। তোমরা যখন এই যে শুটকি মাছের জন্য সবজিটা কষাবে দিয়ে শুটকি মাছ দিয়ে, তখন তেল দিয়ে ভেজে কষানোর সময় কিন্তু এই বড়িগুলো দিয়ে দিবে, দেখবে একদম রসে টুসটুসে হয়ে যাবে, খেতে অসম্ভব টেস্টি হয়। এখানে আমি বড়ি দেওয়ার জন্য 2টা মূলা নিয়েছি, আর মূলা এখন 5 টাকা কেজি। 2টা মূলা এখানে আমার হাফ কেজির একটু বেশি, যেহেতু অনেক বড় বড় মূলা 2টা। ভালো ঘরে ছিলে তারপরে যে কুড়ুনি দিয়ে যে তোমার গ্রেটার মেশিনের যে পাশে যে কুড়ুনির এই অংশটা আছে, এই কুড়ুনি দিয়ে কুড়িয়ে নিতে হবে। খুব বেশি মানে শক্তি লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। আমার একটু 10 মিনিট লেগেছিল এই 2টা মূলা কুড়িয়ে নিতে। দেখো যে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু যেহেতু মূলাটা একদম পানি যুক্ত, একদম নরম সফট, কুড়াতে বেশি সময় লাগে না। কুড়িয়ে নিয়ে এবার এই রসটা কিন্তু রাখা যাবে না, রসটা চিপে ফেলে দিতে হবে। আর এই রসটা তোমরা স্ট্রেনারে রেখে চামচ দিয়ে কিন্তু চেপে চেপে বের করতে পারো, বা হাত দিয়ে এভাবে, বা যে কোনো কাপড়ে উঠিয়ে কিন্তু চিপে তোমরা এই রসটা বের করে দিতে পারো। রস রাখা যাবে না, মূলা রস রাখা যাবে না। ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। 2টা মূলা ধরে আমি কুড়িয়ে নিয়েছি, এই 2টা মূলা ধরেই আমি দিয়ে দিচ্ছি। এই দেখো এই যে সম্পূর্ণ মূলাটাই চিপে চিপে রস বের করে দিয়ে দিলাম। এবার এই বড়িটা আর একটু সুস্বাদু করতে এখানে কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরা 1 চামচ, আর 1 চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন ফেটতে হবে। আমার 5 থেকে 6 মিনিট লেগেছিল ফেটতে। ফেটতে ফেটতে যখন দেখবি একটু সাদা সাদা হয়ে গেছে, তখন বুঝে নেবে যে বড়ি দেওয়ার জন্য একদম পারফেক্ট। এই যে যেভাবে দেখাচ্ছি এভাবে একটু ফেটিয়ে নিতে হবে। পানি কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। এই তো আমার একদম সাদা হয়ে গেছে, তার মানে আমার বড়ি দেওয়ার জন্য একদম কমপ্লিট হয়ে গেছে ডালটা। তারপরে চেক করে নিচ্ছি, পানিতে ভেসে উঠলে বুঝে নেবে যে বড়ি ডালটা ফেটানো একদম পারফেক্ট, বড়িটা সুন্দর হবে। দেখো যে প্রত্যেকটাই কিন্তু ভেসে উঠেছে। আর এটা আমি নজেল দিয়ে দিচ্ছি, যেহেতু ছোট ছোট করে বড়ি বানাবো, আমি এই নজেল দিয়েই পাইপিং ব্যাগে ভরে বানাবো, তাহলে এত হাত নষ্ট হবে না, আর খুব দ্রুত দেওয়া হয়ে যাবে বড়িগুলো। অনেকেই অনেক কিছুর উপরে কিন্তু বড়ি দিয়ে থাকে। আমি সাধারণত যখনই বড়ি দিই ছোট ছোট প্লেটের মধ্যে করে বড়ি দিই, এতে করে সুবিধা হচ্ছে তোমার একদিনে ধরো রোদটা পড়ে গেল শুকাতে পারলে না একদিনে, তারপর তোমরা কি করবে, এই ছোট ছোট প্লেটে যেহেতু আছে উঠানো তো আর যাবে না, এই প্লেট ধরে কিন্তু যাদের ইলেকট্রিক ওভেন আছে তারা একদম লো স্পিডে মানে 100 পাওয়ারে তোমরা 1 ঘন্টা দিলেই বড়িটা 1 ঘন্টার মধ্যে কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে যাবে, ভিতর থেকে শুকিয়ে যাবে। আর না হলে এই যে চুলার নিচে যাদের গ্যাসের চুলাটা একটু উঁচা টাইপের, তারা কিন্তু কম আঁচ দিয়ে গ্যাসটা অন করে ওই চুলার নিচে দিয়ে দিলে কিন্তু একদম বড়িগুলো শুকনা হয়ে যাবে। এই জন্য আমি ছোটো ছোটো পাত্রে করে এভাবে বড়ি দিই। আর এই বড়িগুলোও কিন্তু তুলতে কষ্ট হবে না, শুকিয়ে গেলে একদম একাই উঠে যায়, কোনো কষ্ট হয় না।
আর তোমরা এভাবে মূলা দিয়ে মুসুরের ডাল দিয়ে বড়িটা করে খেয়ে দেখো, কি যে মজা। এটা মাসকলাইয়ের ডাল দিয়ে যে আমরা বড়ি করি তার সাথে বেশি টেস্ট হয়। এই ছোট ছোট বড়িগুলো কিন্তু তোমরা এই যে যখন বাঁধাকপি কেটে ঘন্ট করবে, ভাজি করবে, বা লাউ ভাজির মধ্যে, লাউ ঘন্টর মধ্যে দিলে, বা শোল দিয়ে আমরা লাউ রান্না করি শীতের দিন, টাকি মাছ দিয়ে রান্না করি, বল মাছ দিয়ে রান্না করি, আর যে কোনো সবজি দিয়ে মাছ রান্না করার সময় কিন্তু একটু তেল দিয়ে ভেজে দিলে বড়িগুলো ফুলে দ্বিগুণ হয়ে যাবে আর খেতে অসম্ভব মজা লাগে। তোমরা এভাবেই কিন্তু বানিয়ে নিতে পারবে। আর আমার দেখো যে হাফ কেজি ডাল দিয়ে প্রায় 1 কেজির বেশি হয়েছিল আমার এই বড়ি। আর এই বড়ি আমি 50 টাকা খরচ করে 700 টাকার বড়ি এখানে বানিয়ে নিলাম।